বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটা আমরা আলোচনা করব সামাজিক পরিসংখ্যান বিষয়ের। যে অধ্যায়টা আলোচনা করব অধ্যায় নাম হলো কায়বর্গ পরীক্ষা। এই অধ্যায় আজকে 3 নম্বর ক্লাস। যারা এর আগে 1 নম্বর ও 2 নম্বর ক্লাসটা মিস করে গেছে তাদের কাছে অনুরোধ রইল পিছনের ক্লাসগুলো আপনারা দেখে নেবেন সবাই। আর তাই ধারাবাহিকতায় সেম একই রকম কোশ্চেন আজকেও আমি রেখেছি। এটা দিয়ে আমাদের সেম প্রশ্ন হবে তিনটা তিনটা সমাধান করা হবে। এইটা দিয়ে আমরা যারা পুরাতন ক্লাস করছে এরা আরো ক্লিয়ার হবে বিষয়টা, যারা নতুন আছে তারা এখান থেকে একটু বুঝে নিয়ে বাকি দুটো ক্লাসগুলো সবাই কমপ্লিট করবেন ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো বোঝানোর জন্য। আর নেক্সট দিন এই অধ্যায়ের শেষ ক্লাস হবে, সেটা হলো আগামী দিন হয়তো নিতে পারি আমরা সেই ক্লাসটা। তো আজকে যে ক্লাসটা একটু আমি পড়ে শোনাচ্ছি। নিম্নের উপাত্ত থেকে কায়বর্গ নির্ণয় করো এবং ফলাফলের উপর মন্তব্য করো। তো গত প্রশ্নে কি ছিল এখানে? গত প্রশ্নই সেম একই প্যাটার্নে ছিল, তবে একটা জিনিস বলা ছিল নিম্নের উপাত্ত থেকে কায়বর্গ পরীক্ষা করো এবং 5% সংখ্যায় মাত্রায় 5% ফলাফলের উপর মন্তব্য করো। তো এখানে কিন্তু 5% সংখ্যা, 5% বা 10% সংখ্যার মাত্রায় ফলাফল মন্তব্য করতে হবে এমন কোনো উল্লেখ নাই কিন্তু। যদি উল্লেখ না থাকে সাধারণত আমরা 5% করবো। মনে রাখবো, বারবার বলছি কায়বর্গ পরীক্ষা এবং মন্তব্য দুটো জিনিস। হ্যাঁ, তো কায়বর্গ পরীক্ষা তো করবো, তার সাথে মন্তব্য করবো, কিন্তু মন্তব্যটা কয় পার্সেন্টে করবো এটা কিন্তু উল্লেখ নাই। যা বিগত যে দুটো প্রশ্ন আমরা দুটো ক্লাস আমরা নিয়ে এসেছি, প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে, সেটা কিন্তু উল্লেখ ছিল যে 5% সংখ্যার মাত্রায় মন্তব্য করো। এখানে কোনো কিছু বলা নাই মানে আমরা 5% সংখ্যার মাত্রায় এটা মন্তব্য করতে হবে, ঠিক আছে? বলা না থাকলে 5%, আর যদি উল্লেখ থাকে যেটা থাকবে সেটাই করতে হবে। এখন এখানে প্রশ্নটা হলো দেয়া আছে যে সামাজিক শ্রেণী, দেখেন সামাজিক শ্রেণীর নাম আছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং রাজনৈতিক মনোভাব বামপন্থী, নিরপেক্ষ এবং ডানপন্থী, তিনটা ভাগ আছে এখানে। এখন এখান থেকে আমরা কাই বর্গ নির্ণয় করতে হলে দুটো জিনিস সবসময় আপনাদেরকে আমি বলেছি, দুটো জিনিস করতে হবে। সমাধান, আচ্ছা দুটো জিনিস কি কি করতে হবে? জান্নাতুল ফেরদৌস একটু বলেন তো কি কি জিনিস করতে হবে প্রথম, কাই বর্গের প্রথম যে দুটো কাজ করতে হবে সেটা কি? হ্যাঁ, হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনার নাস্তিক কল্পনা আর বিকল্প কল্পনা বের করতে হয়। এই নাস্তিক কল্পনা এবং বিকল্প কল্পনার উপরে আমাদের যে মন্তব্যটা আমরা শেয়ার করবো, তাই তো? তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম লিখতে হবে কি নাস্তিক কল্পনা। কি লিখতে হবে? নাস্তিক কল্পনা। আচ্ছা, নাস্তিক কল্পনা ইংরেজিতে কি বলে? নীল হাইপোথিস, মনে রাখবেন, নীল হাইপোথিস। এখন নাস্তিক কল্পনা কি হয়? মন্তব্যটা কি পজিটিভ আসে না নেগেটিভ আসে? নেগেটিভ আসে। নেগেটিভ। তাহলে আমরা কিন্তু প্রশ্নে কোনো কিছু বলা আছে কি? কানে ছড়ে অনেক বাজে তো। আচ্ছা, তাহলে এখানে প্রশ্নটা কি রাখবো একটু আপনি কি ধারণা করতে পারছেন? কি স্যার, নাস্তিক কল্পনা কি সবসময় নেগেটিভ আসবে? কিন্তু এক জায়গায় দেখলাম যে ওখানে আপনার আছেও লেখা, মানে ওরা ওখানে পজিটিভও দেখাইছে। পজিটিভ বলতে কেমন? আমি বলতেছি স্যার, ওখানে দেখছি যে বিকল্প কল্পনায় ওরা না বুঝাইছে, মানে নেগেটিভ বুঝাইছে। আর হলো ইয়ে নাস্তিক কল্পনায় হলো আপনার না না, আমরা আমরা যেটা জানি যে নাস্তিক কল্পনা সময় নেগেটিভ হয়। এখন দেখো, এই যে- সবসময় যে নট ব্যবহার করলে এখানে- নেগেটিভ হবে এমন কোনো কিছু না, কিছু কিছু প্রশ্ন আছে ওর মধ্যে না নেগেটিভ থাকে। হ্যাঁ বলেন। স্যার, এখানে বলছে যে নাস্তিক কল্পনা লিখছে যে এখানে কোশ্চেনটা ছিল যে নিম্নের তথ্যের আলোকে কায়বর্গ নির্ণয় এবং 5% সংশয় মাত্র ফলাফল ব্যাখ্যা করো। হুম। তো এখানে নাস্তিক কল্পনা লিখছে যে লাইব্রেরিতে গমনের প্রবণতার সাথে ফলাফলের সম্পর্ক আছে, আর বিকল্প কল্পনা লিখছে লাইব্রেরিতে গমনের সাথে ফলাফলের সম্পর্ক নেই। না না, আসলে ওটা উল্টো হয়ে গেছে। মনে রাখবেন নাস্তিকরা সবসময় নেগেটিভ রাখবেন। এই জন্য আপনি কনফিউজড হয়ে গেছিলাম। কনফিউজড, আপনি একটা কাজ করবেন, পাশাপাশি আর দু চারটি বোর্ড দেখেন যে ওরা কিভাবে লিখেছে। আর সব জায়গায় নাই আছে, কিন্তু হ্যাঁ ওখানে হ্যাঁ, শুধু তাহলে দেখছি যে এটাই মনে ওখানে রাখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? সামাজিক শ্রেণীর সাথে রাজনৈতিক মনোভাব, কি লিখবো? সামাজিক শ্রেণীর উপর রাজনৈতিক মনোভাব নির্ভরশীল নয়। কি লিখবো? সামাজিক শ্রেণীর সাথে রাজনৈতিক মনোভাব নির্ভরশীল নয়।
নির্ভরশীল নয়। আচ্ছা, এখানে যদি প্রশ্ন না খুঁজতে পান যে আমরা এখানে কি লিখবো, সেই ক্ষেত্রে আপনার কি করণীয়? যে কিছু কিছু প্রশ্ন আছে এটা বোঝা যায় না যে আমি এখানে কি লিখবো, সেই ক্ষেত্রে লিখবেন যে উম, চলকটি স্বাধীন নয় বা স্বাধীন, এভাবে লিখবেন, ঠিক আছে? আর যদি প্রশ্ন এখান থেকে আপনি সবচেয়ে বেটার হয় এই প্রশ্ন থেকে হিসেব করে লেখা। তবে এখানে আছে দেখেন সামাজিক শ্রেণী, এখানে আছে রাজনৈতিক মনোভাব, তা আমি কি লিখবো? সামাজিক শ্রেণীর সাথে রাজনৈতিক মনোভাব নির্ভরশীল নয়। আর বিকল্পতে কি লিখবো? বিকল্প কল্পনা, অল্টারনেটিভ, এইচ অন, অল্টারনেটিভ, হাইপোথিসিস অল্টারনেটিভ, ঠিক আছে? এখানে লিখবো সামাজিক শ্রেণীর সাথে রাজনৈতিক মনোভাব নির্ভরশীল, এই নির্ভরশীল পর্যন্ত লিখবো। আমি ডট দিয়ে গেলাম, আপনারা লিখবেন, হ্যাঁ? এখানে রটা বেশি হয়ে গেছে, হ্যাঁ, এই জন্য কনফিউশন লেগে যাচ্ছে। হয়েছে? বুঝতে পেরেছেন আপনারা? সাদিয়া বুঝতে পেরেছো? এই যারা নতুন আছে তাদের একটু সমস্যা হবে, হ্যাঁ এটা স্যার, ফার্স্ট বুঝছি। ক্লাস, সমস্যা হবে। আমি বারবার বলছি কাইবার নির্ণয় করতে হলে সবসময় নাস্তিক এবং বিকল্প এই দুটো জিনিস রাখতে হবে, কারণ এই দুটোর উপর ডিপেন্ড করে আমরা মন্তব্যটা লিখবো। এই জন্য প্রশ্ন শুরুতে নাস্তিক কল্পনায় রাখবেন নেগেটিভ, প্রশ্ন নেগেটিভ সূচক থাকবে যে এটা সম্ভব না, এটা না, ওটা না, হ্যাঁ। আর হচ্ছে বিকল্প সবসময় পজিটিভ ধারণা থাকবে, মনে থাকবে। এখন এর উত্তরটা আমরা কিভাবে নির্বাচন করবো সেটা আমরা পরে বোঝাবো, এটা করার পরে। বুঝে গেল কি শুভ? বুঝতে পেরেছো? একটু অসুবিধা হচ্ছে যেহেতু আগে দুইটা ক্লাস করা আচ্ছা, হয়নি তো। একটু অসুবিধা হবে, একটু পরেই ঠিক হয়ে যাবে। একটু ক্লাসে প্রথম তো, যদি এই অধ্যায়টা প্রথম করছেন একটু সমস্যা হওয়ারই কথা, কারণ এর আগে দুটো ক্লাস মিস করেছেন। এই লেখার জি। প্যাটার্নে একটু সমস্যা হতে পারে। আচ্ছা, স্ক্রিনশট দেন প্লিজ, এটা আমি মুছে দিয়ে পরবর্তী পার্ট যাব, মানে এটা না মুছলে আমার পরে ধরাতে পারবো না। স্ক্রিনশট দেন প্লিজ। এই সলিউশন শুধু এইটুকু কিন্তু দিছেন, স্ক্রিনশট দিছেন? একটু বলে দেবেন, স্ক্রিনশট দিলে বলে দেবেন। জি স্যার। ওকে, এইবার এরপরে সেম প্রশ্নে যে সবটা থাকবে এই সবটা কাটবেন এই নাস্তিক কল্পনার পরে, এই সবটা কেটে এবারে মোটের একটা কলাম বাড়াবেন আর এই পাশে রোর একটা কলাম বাড়াবেন। রো রো বাড়াবেন একটা, কলাম একটা বাড়াবেন, ঠিক আছে? রো একটা বাড়াবেন, কলাম একটা বাড়াবেন। এখানে লিখবো কি মোট, কি লিখবো? মোট, মোট, এখানে লিখবো মোট। আচ্ছা, এই মোটটা আমরা একটু পরে করি। তার আগে আমরা এগুলো কি দেবো? জান্নাতুল বলো তো, এগুলোকে আমরা কি কি দিয়ে চিহ্নিত করব? আচ্ছা, সবার আগে আমরা একটা বলে আসি কাইবার্গের সূত্রটা কি, যেহেতু অনেকে আজকে ফার্স্ট টাইম আছে। কাইবার্গের সূত্র হলো এক্স স্কয়ার ইকুয়াল সামেশন এফ ও মাইনাস এফ ই হোল স্কয়ার বাই এফ ই। এফ ও মানে অবজার্ভ ফ্রিকোয়েন্সি, অবজার্ভ ফ্রিকোয়েন্সি, আর এফ ই মানে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, অর্থাৎ বাংলায় বলে এফ কে বাংলায় বলে পর্যবেক্ষিত গণসংখ্যা, আর এপি কে বাংলায় বলে প্রত্যাশিত গণসংখ্যা। এখন প্রশ্নে যেটা দেয়া আছে দেখছেন শুভ, এখানে দেয়া আছে না অনেক, 1 2 3 4 5 6 7 8 9টা, নয়টা দেয়া আছে। এই নয়টা হলো পর্যবেক্ষিত গণসংখ্যা, আমাকে বের করতে হবে প্রত্যাশিত গণসংখ্যা। মনে রাখবেন কাইবার্গ করতে হলে দুটো জিনিস, এই দুটো দুটো জিনিস হলিতে হচ্ছে এফ ওর মান আর এফ এর মান, এই দুটোর মান বের করতে পারলে কিন্তু আমাদের কাইবার্গ হয়ে যাচ্ছে। তাহলে এফ ওর মানটা 25% সবসময় দেয়া থাকে, আর এফ এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো এফ এর মানটা বের করতে হলে এই সবটা সেম যেভাবে সেভাবে কাটবো এবং লাস্টে একটা কলাম বাড়াবো এবং নিচে একটা রো বাড়াবো, এটা হলো মোট করব, এটাও মোট করব, ঠিক আছে? তার আগে সর্বপ্রথম এখানে যেগুলো পর্যবেক্ষিত গণসংখ্যা যেগুলো দেয়া আছে এগুলো আমরা সেলগুলো চিহ্নিত করে নেবো, এ বি সি ডি ই এফ জি এইচ আই। এই পর্যন্ত বুঝতে বোঝার অসুবিধা আছে কিনা একটু একটু আস্তে আস্তে বলবেন। জান্নাতুল বোঝার অসুবিধা আছে? জান্নাতুল? না স্যার। আচ্ছা, জাসিয়া? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, সাদিয়া রহমান?
হ্যাঁ স্যার বুঝছি। রুবাইয়া, রুবাইয়া একটু বলো তো এইটুকু কি, এই মার্কিং করার গুলো কি বুঝেছেন আপনি? জি স্যার। আচ্ছা, এইবার কি করবো আমরা, এইটা এইটা আর এইটাই রো গুলো যোগ করে এখানে বসাবো। তাহলে 10 আর 3 13 আর 2 15, এখানে লিখবো 15। 7 আর 8 15 আর 1 16, 2 আর 4 6 আর 13, তাহলে 19। আচ্ছা, এবার এইগুলো যোগ করে এখানে বসাবো। কোথায় বসাবো? এই যে 10 আর 17 আর 2 19, 8 আর 3 11 আর 4 15, 2 আর 8 3 13 3 16। এখন এইটা এইটা এটা যোগ করে এখানে বসাবো, অথবা এইটা এটা যোগ করে এখানে বসাবো। এই তিনটে যোগ করলে যে মান হবে, আবার এই তিনটে যোগ করলেও সেই মান হবে। তাহলে কত হচ্ছে, আমরা এটা যোগ করে নিই। 15 যোগ 16 যোগ 19, 50। 50 এই পাশে যোগ করলেও সেই 50 হবে। এখন এটা কি প্রথম রো, তাই R1, এটা দ্বিতীয় রো, তাই R2, এটা তৃতীয় রো, তাই R3, এখানে প্রথম কলাম, তাই C1 C2 C3। এটা কি বোঝা গেল? এই মার্কিং গুলো করাটাই কিন্তু মেন, প্রত্যাশিত গণসংখ্যা বের করতে হলে মার্কিং গুলো করাটাই মেন। আচ্ছা, এই পর্যন্ত শুভ কি বুঝেছো? শুভ, জি স্যার বুঝছি। আচ্ছা, এবার আমরা বের করবো কি, জান্নাতুল, জি স্যার। কি বের করবো? প্রত্যাশিত, প্রত্যাশিত কি লিখবো, কি লিখি আমরা? প্রত্যাশিত গণসংখ্যা, গণসংখ্যা। গণসংখ্যা এক্স। হ্যাঁ, গণসংখ্যা এফ ই নির্ণয়, এফ ই নির্ণয়। আমাদের সেল কটা ছিল? আমাদের সেল কটা ছিল আমি একটু মার্ক করে দিচ্ছি। আমাদের এই সেলগুলো ছিল, এই সেলের মানগুলো আমরা বের করব। এই সেলের মানগুলো কি পর্যবেক্ষিত গণসংখ্যা। এবার আমরা এর মানই বের করব, এগুলো তো পর্যবেক্ষিত গণসংখ্যা, তাই না? এবার এই মানের প্রত্যাশিত গণসংখ্যা কি হবে বের করব। এ ইকুয়াল, এ সোজাসুজি কি আছে বের করতে হলে মনে রাখবেন এ সেল, এই যে এই সোজাসুজি কি আছে এখানে R1, R1 গুণিত এই সোজাসুজি কি আছে কলামে C1 বাই n, এটা হলো n, এই যে n। তাহলে R1 এর মান হলো 15 গুণ C1 এর মান 19 আর বাই n হলো 50। এখন 15 গুণ 19 ভাগ 50, 15 গুণ 19 7। ভাগ 50, 5.7, 5.7। আচ্ছা, বি সেলও সেম একই হবে। বি সেল কই, এই যে হাত রাখবেন, এভাবে হাত রেখে কি করবেন, এটা কি R1, R1 গুণিত C2 বাই n। R1 এর মান হলো 15 আর C2 এর মান হলো 15 বাই n এর মান হলো 50। এটা কত হয়েছে জানো তো? কত হয়েছে এটা? 5.5। 4.5। আচ্ছা, বাকি সেলগুলো সেম একইভাবে বের করে আপনারা যারা বুঝতে পারছেন তারা বের করতে থাকেন, আর আমরা যারা বুঝছি না তারা একটু আমি বুঝাই দেবো। সি সেল, শুভ আনমিউট করো। সি সেল, শুভ, শুভ প্লিজ। জি স্যার। আচ্ছা, এখানে সি সেল কোড দেখেছেন? সি সেলটা কোথায়? জি, 0 আর 2। সি সরাসরি রোতে কি আছে? R1। আর আর সি 15 সরাসরি কলামে কি আছে? 16 C3, C3, এটা মনে রাখবেন, C3 33। বাই n। আচ্ছা, আর ওর মান হলো 15 গুণ 16 বাই 50। এর মানটা কত বেরিয়েছে? 15 গুণ 16 ভাগ 50, 4.8, 4.8। এবার ডি এর মান বের করব। ডি এর মান, আচ্ছা, রুবাইয়া অ্যাডমিট কর, রুবাইয়া ডি এর মান, রুবাইয়া, রুবাইয়া ফার্স্ট ফার্স্ট, এটা অনেক বড় অঙ্ক। জি স্যার। আচ্ছা, রুবাইয়া ডি দেখতে পাচ্ছেন? ডি আমার হাত দিয়ে আছে, দেখছেন ডি? আপনি কি দেখতে পাচ্ছেন জি। ডি? আচ্ছা, এই সরাসরি কি আছে জি এখানে স্যার। দেখেন তো, এটা কি হবে, সূত্র কি হবে? R2। R2 গুণিত C1, এই যে R2 1। গুণিত C1 বাই n। R2 মানে 16 আর C1 মানে 19 বাই 50, এটা বের করবেন। আচ্ছা,
এফ এর মান ডি সরি এর মান বের করবে এবার। আচ্ছা আর নতুন কি আছে ঐশী আনমিউট করো তো, ঐশী 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 কথা বলেন প্লিজ। উর্মি আনমিউট করো, উর্মি। জি স্যার। আচ্ছা উর্মি এর মানটা বলেন আপনি। স্যার এর মান হবে R2 গুণ C2/N। C2 বাই n, তাহলে R2 এর মান হলো 16, C2 এর মান হলো 15, বাই n হলো 50। ক্যালকুলেশন আপনারা করে নেবেন, হ্যাঁ। আচ্ছা এইভাবে কি মান প্রত্যেকটা এই আই পর্যন্ত বের করতে পারবেন? কোন পর্যন্ত বের করতে হবে? আই পর্যন্ত বের করতে পারবেন সবাই? শুভ কি পারবেন আই পর্যন্ত বের করতে? জি স্যার। জি স্যার। জানাতুল পারবে, আচ্ছা শুভ পারবেন? চেষ্টা করতেছি। এখানে এখনো বুঝতে পারেননি, চেষ্টা করবেন। আমি বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন আমার, নাহলে আপনাকে আমি বুঝাবো, একটু বলেন। স্যার আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা 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 এর মান তো বুঝেছেন। আচ্ছা এবার আমি এফ এর মানটাই আসি। শুভ খেয়াল করো, এফ এর মান। এফ কই শুভ এর মধ্যে? এই না, এফ তো এই নাকি? জি স্যার। এই সরাসরি এটা কি আছে দেখেন তো, R2 R2 গুণিত এই সরাসরি কলামে কি আছে? C3। সিরি বাই এন। এর মান পাশে ভাগ করতে পারবেন না? জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। আচ্ছা এবার মনে করেন জির মানে কি আছে দেখেন তো, R3 স্যার R3 আর কি C1 বাই এন। C1। ওকে, জি স্যার। তাহলে এইভাবে বাকি এই জানাতুল বাকিগুলো সব করা করা কি হয়ে গেছে তোমার? জি স্যার। আচ্ছা ওকে স্ক্রিনশট দেন, আমি এটা মুছে দেবো। স্ক্রিনশট দেন প্লিজ। স্ক্রিনশট দেন প্লিজ। দিছেন? দিছেন? আপনারা কি দিছেন স্ক্রিনশট? প্লিজ একজন কেউ বলে দেবেন, স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে বলে দেবেন। জি স্যার 10। আচ্ছা এবার আমরা মেন যে সবটা করব সেটা আমরা এখনই করব। আমাদের সেল কয়টা ছিল জানো তো? এ এ থেকে কি পর্যন্ত ছিল? এফ পর্যন্ত না আই পর্যন্ত? এ থেকে কয় পর্যন্ত ছিল? আই পর্যন্ত ছিল না? তাহলে 9টা সেল, তাই তো? সেল কয়টা? 9টা। 9টা সেল হলে আমরা ঘর কাটবো 10টা, রো কাটবো 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। উপরে কি লিখবো? এক্স স্কোয়ার এর বিশ্লেষণী ছক, বিশ্লেষণী ছক মনে থাকবে। আচ্ছা এখানে আমাদের সূত্রটা মাথায় রাখতে হবে। এক্স স্কোয়ার ইকুয়াল সামেশন এফ ও মাইনাস এফ ই হোল স্কোয়ার বাই এফ ই, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের প্রথম লিখবো কি সেল, কি লিখবো? সেল। আচ্ছা তারপরে লিখবো কি? এফ ও। আর যেটা আমরা বের করেছি সেটা কি? এফ ই। আচ্ছা এই দুটাকে করে নিই, তারপর ব্যালেন্স গুলো করবো। তাহলে সেল কি ছিল? এ ছিল, বি ছিল, সি ছিল, ডি ছিল, ই ছিল, এফ ছিল, জি ছিল, এইচ ছিল আর আই ছিল। আচ্ছা এরপর যে প্রশ্নে মান দেওয়া ছিল এটা কি এ ফোর মান না? প্রশ্নে যে মানটা দেওয়া ছিল কিসের মান? সেটা এ ফোর মান। এই জান্নাতুল এটা একবার বলো তো, এ ফোর মানটা কি কি দেওয়া ছিল? জান্নাতুল বলো। জি স্যার 10, এক মিনিট এক মিনিট। 10 বলো 3 2, 3 শূন্য। 2, আচ্ছা শূন্য দিলেও হবে না দিলেও হবে। 3 2 বলেন বলেন। 7 7 8, 8 1 7 8। 7 জি 8 স্যার। 1 তারপর 2 2 4 4 13, 13। 2 4 13। আচ্ছা আচ্ছা এফ এর মান তো আপনি সব বের করেছেন, আর এফ এর মানটা বলেন। এই যেটা আমরা ওই এবি সেল দিয়ে যেটা গুণ গুণ দিয়ে বের করলাম সেই মানটাই কি? এর মান এস এর মান কত হয়েছে ওখানে? এফ এর মান
5.7 একটু ফাস্ট ফাস্ট, জান্নাতুল ফাস্ট। 5.7 5.7 উফ, একটু ফাস্ট শুনতে পারলাম না, একটু ভালো করে বলেন। 5.7 স্যার 5.7 হ্যাঁ 5.7, তারপর 4.5 4.5 4.5, 4.8 4.8 একজন বলেন প্লিজ, একজন বলেন, জান্নাতুল বলো। স্যার 4.8 4.8, তারপরে 6.08 কত দশমিক? 6.08 6.08, 6.08, জি স্যার 6.08, 08 হ্যাঁ তারপরে 4.8 4.8, আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। 4.8, 4.8 জি স্যার আর তারপরে হলো 5.12, 5.2 তারপরটা তারপর 7.22 2.2, জি স্যার 5.7, তারপর 5.7 6.08। 6.0 আচ্ছা আচ্ছা, ওকে ধন্যবাদ। এখন এই মানটা বেরিয়েছে, পয়েন্টের পরে দুটো অক্ষরের বেশি রাখবেন না। এখন ভালো করে বুঝবেন, আমার বের করতে হবে কিন্তু এইটা, তাই না? তাহলে আমি কি করব, এফ ও, এফ ও, ভালো দাগ পড়ছে না, এফ ও মাইনাস এফ ই, এটা বের করব। তারপর বের করব এফ ও মাইনাস এফ ই হোল স্কয়ার, একবারে বের করবেন। তারপর এফ ও মাইনাস এফ ই হোল স্কয়ার বাই এফ ই, একেবারে ক্যালকুলেশন সব এখান থেকে হয়ে যাবে। এই তিনটে কিন্তু আপনাদের একসাথে করতে বলছিলাম, মনে আছে? যে একবারে এই ক্যালকুলেটর একবার ধরবেন, এক লাইন সব শেষ করবেন, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আমরা প্রথম কি বের করবো, এখানে খেয়াল করো তো, যে এইটা থেকে এটা মাইনাস করলে এটা পাচ্ছি না, তাহলে 10 বিয়োগ 5.7, উত্তর হচ্ছে 4.3, 4.3। এটাকে যদি স্কোয়ার করি, দেখেন স্কোয়ার আছে এখানে 18.49, এই স্কোয়ারের সাথে দেখেন এপি ভাগ, এপি ভাগ মানে 5.7 ভাগ, ভাগ 5.7, 3.24। শুভ, এটাকে বোঝা গেছে? শুভ, জি স্যার। আচ্ছা আজকে ফার্স্ট ক্লাস করছে কি এই অধ্যায় কে কে করছে, একটু হ্যান্ড রেজিং করেন তো। শুভ ছাড়া আর কি আছে ফার্স্ট ক্লাস করছে এই অধ্যায়টা? রুবাইয়া, আচ্ছা রুবাইয়া কি ক্লিয়ার হয়েছে? রুবাইয়া, সুমাইয়া, জি স্যার মোটামুটি আচ্ছা ওই আপনি মানে দুটো ভিডিও মিস করে গেছেন তো, 1 আর 2 ক্লাস, এই দুটো দেখে নেবেন একটু, হ্যাঁ দেখবেন এই একদম ইজি হয়ে যাবে। আচ্ছা আমি বলি, এইটা এই তিনটে একবারে বের করলে আপনাদের জন্য সহজ হয়। তাহলে আমরা কি দেখেন এফ ও মাইনাস এফ, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করব। তাহলে 3 বিয়োগ 4.5, বিয়োগ করলে উত্তর আসছে -1.5, -1.5। এটাকে যদি আমরা স্কোয়ার করি, একবার ক্যালকুলেটর ওখান থেকে করে দেবেন, তাহলে 2.5, মনে রাখবেন 2.25, মাইনাস এক্স হলে প্লাস হয়ে যায়, এই জন্য এখানে মাইনাস দেওয়ার প্রয়োজন নাই, এখানে এখানে দেবেন, এখানে দেওয়ার দেবেন। আচ্ছা এইটাকে আমরা ভাগ করব এপি দিয়ে, অর্থাৎ 4.5 দিয়ে ভাগ করব, ভাগ 4.5, উত্তর হচ্ছে 0.5। 2 বিয়োগ 4.8, উত্তর হচ্ছে -2.8। এটাকে যদি আমরা স্কোয়ার করি, উত্তর হচ্ছে 7.84। এটাকে যদি আমরা 4.8 দিয়ে ভাগ করি, ভাগ 4.8, একবারে করে নেবেন, তাহলে 1.6333, তাহলে 1.63, সর্বোচ্চ দুটো অক্ষর রাখবেন পয়েন্ট করে। আচ্ছা 7 বিয়োগ 6.08, উত্তর হচ্ছে 0.92। এটাকে যদি আমরা স্কোয়ার করি, উত্তর হচ্ছে 0.846, তাহলে আমরা 85 করে দেব। এটাকে যদি আমরা ভাগ করি 6.08 দিয়ে, তাহলে উত্তর হচ্ছে 0.139, তাহলে আমরা 14 দেব।
আচ্ছা, 8 - 4.8 উত্তর হচ্ছে 3.2। এটাকে যদি আমরা স্কোয়ার করি উত্তর হচ্ছে 10.24। এটাকে যদি আমরা এফি দিয়ে ভাগ করি ভাগ 4.8 উত্তর হচ্ছে 2.13। আচ্ছা, 1 - 5.12 এটা যদি বিয়োগ করি -4.12 থাকে। এটাকে যদি আমরা স্কোয়ার করি উত্তর হয় 16.97। এটাকে যদি আমরা ভাগ করি 5.12 দিয়ে, এটা উত্তর হচ্ছে 3.315। 3.315 এর জায়গায় আমরা 3.32। 2 - 7.22 কে যদি আমরা বিয়োগ করি উত্তর হচ্ছে -5.22। এটাকে যদি আমরা স্কোয়ার করি উত্তর হচ্ছে 27.248। তাহলে আমরা 2 5 করে নেব, ভাগ করব 7.22 দিয়ে। ভাগ করলে উত্তর হচ্ছে 3.77। আমরা 3.77 রাখবো, কারণ পয়েন্টগুলো দুটো অক্ষরে রাখবো। আচ্ছা, 4 - 5.7 এটাকে যদি আমরা বিয়োগ করি -1.7। এটা যদি আমরা স্কোয়ার করি, এটা ভুল গেলে বলবেন, 2.89। এটা যদি আমরা ভাগ করি 5.7 দিয়ে ভাগ করি উত্তর হচ্ছে 0.51। এখন 13 - 6.08 এটা যদি বিয়োগ করি তাহলে উত্তর হচ্ছে 6.92। এটা যদি আমরা স্কোয়ার করি উত্তর হচ্ছে 47.886। তাহলে 89। এটা যদি আমরা ভাগ করি ভাগ 6.08 দিয়ে উত্তর হচ্ছে 7.876 মানে 88। হ্যাঁ, তো এটা সামেশন করব। সামেশন এখানে লিখি সামেশন এফ ও মাইনাস এফ ই হোল স্কয়ার বাই এফ ই। এর উত্তর কত হয়েছে? জান্নাতুল ফেরদৌস একটু বলবেন প্লিজ, উত্তর কত হচ্ছে? যোগ করে কত হচ্ছে? স্যার 23.11। 23.11। গুড। আচ্ছা, এবার আমরা লিখবো আমরা জানি কাই বর্গ এক্স স্কোয়ার ইকুয়াল সামেশন এফ ও মাইনাস এফ ই হোল স্কয়ার বাই এফ ই। এর মানটা কি দাঁড়াইছে? 23.11। 23.11। আচ্ছা, এইবার আমরা করব স্বাধীনতা মাত্রা। স্বাধীনতার মাত্রা এর সূত্র মনে রাখবেন, ডিগ্রি অফ ফ্রিডম বলে এফ ডি বা ডিএফ বলি আমরা, যেটা ডিএফ ডিগ্রি অফ ফ্রিডম। এর উত্তর হলো কলাম মাইনাস অন, রো মাইনাস অন। সি মানে কলাম, আর মানে রো। তাহলে কি আমাদের কয়টা কলাম ছিল আর কয়টা রো ছিল? আর আর1 আর2 আর3 মানে আর এর মানও 3, সি1 সি2 সি3 মানে সি এর মানও 3। মানে 3টে কলাম ছিল, আবার 3টে রো ছিল। তাহলে উত্তর আসছে 2 গুণ 2 অর্থাৎ 4। আমার কথা কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত? রুবাইয়া বুঝতে পেরেছেন? রুবাইয়া, সুমাইয়া, সুমাইয়া, রুবাইয়া। জি স্যার, পারছি। আচ্ছা আচ্ছা, জি এবার আমরা স্যার। আচ্ছা স্ক্রিনশট দেন প্লিজ, মন্তব্য করে লিখবো। আমি একটু খুব ব্যস্ত আছি আজকে, প্লিজ স্ক্রিনশট দেন প্লিজ। জি স্যার, দেওয়া হয়েছে। আচ্ছা, এবার মন্তব্যটা লিখবো আমরা, সিদ্ধান্ত গ্রহণ যেটা। আর সময় খুব শর্ট আছে। সিদ্ধান্ত গ্রহণ কি লিখবো? 5% সংশয় মাত্রায় মাত্রায় এই যে স্বাধীনতা মাত্রা এবং স্বাধীনতা এবং লিখলে ভালো হয়, এবং স্বাধীনতা 4 বা 4-এর স্বাধীনতা এভাবে লিখলে হবে। কিভাবে লিখবেন? আপনার কতদিন কিভাবে লিখছিলাম মনে আছে? এবং 4 এর স্বাধীনতা মাত্রা
স্বাধীনতার মাত্রার স্যার এখানে এই 5% এটা সবসময় লিখবো কেন? কিছু প্রশ্ন কিছু বলা না থাকলে 5% মনে থাকবে। জি স্যার। তাহলে আমরা লিখবো 5% সংখ্যা মাত্রা এবং 4 স্বাধীনতার মাত্রার টেবিল মান। এই টেবিল মানটা কোথা থেকে আসবে মনে আছে? টেবিল মান কোথা থেকে আসবে? টেবিল মান আমরা দেখাচ্ছি, একটু খেয়াল রাখবেন, দ্রুত দেখবেন আপনারা একটু টেবিল মান আমরা কিভাবে দেখবো। আপনাদের যে মূল বই আছে আমি তারপর একটু দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আচ্ছা 1 মিনিট, একটু একটু হোল্ড করবেন প্লিজ। আচ্ছা স্ক্রিন কি দেখা যায়? দেখেন তো, স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা এখানে দেখেন লেখা আছে যে স্বাধীনতা মাত্রায় দেখেন দেখেন লেখা আছে যে টেবিল অফ এক্স স্কোয়ার, অর্থাৎ দেখেন দেখেন ডিগ্রি অফ ফ্রিডম। আমাদের উত্তর কত হয়েছে এখানে? 4 হয়েছিল না? 4 হয়েছিল না? 4। এই 4-এর 5% কত আছে দেখেন, এই 5% 4 5% কত আছে? এইটা না, এটা দাঁড়াচ্ছে তো 5%, এটা দাঁড়াচ্ছে তো এই যে এটা। শুভ জি কি স্যার। বুঝতে পারছেন? শুভ, শুভ। জি স্যার। জি স্যার। তাহলে এই 5% দেখবো এবং এই 4-এর উত্তরটা দেখবো। 5% কত? 9.488, 9.488, যা যা আচ্ছা সরি, আমি স্ক্রিনটা ক্লোজ করছি। স্যার আমি বলতে চাই আচ্ছা আমাদের স্বাধীনতার মাত্রা কত এখানে? স্বাধীনতার মাত্রা 4। 4। এই স্ক্রিনে খেয়াল করেন ভালো করে, এখানে 4 কোথায় আছে দেখেন তো? স্বাধীনতার এখানে 5% আছে, দেখেন এখানে 5% বলা আছে, এই যে মাথায় আছে 5%। জি। আরে 4 কই? এটা না 4, এই সোজাসুজি 5% কতবার হয়েছে দেখেন তো? 9. 9.4। হ্যাঁ, এই যে 9.488, যে লিখে নিতে দেখেন 9.488, যা আমাদের নির্ণীত টেবিল মান। নির্ণীত টেবিল মান কত? আমাদের নির্ণীত টেবিল মান কত? এই যে এটা 23.11। লিখবেন 5% সংখ্যার মাত্রা এবং 4-এর স্বাধীনতার মাত্রা টেবিল মান এত, আমাদের নির্ণীত মান এত, যা যা টেবিল মান হইতে ছোট। টেবিল মান হইতে কি লিখবো? এই গতদিন কি লিখেছিলাম জান্নাতুল? স্যার আমাদের নির্ণীত মানের থেকে আর কি টেবিল মানটা ছোট, এটাই বলছিলাম, মানে বলা হয়েছিল আর হ্যাঁ, কি। এখন কি টেবিল আমাদের নির্ণীত মান হইতে টেবিল মান কি ছোট না? আমাদের টেবিল মান, আমাদের নির্ণীত মান হতে ছোট, যা আমাদের নির্ণীত মান হতে ছোট। তো এই যদি আমাদের মানটা বড় হয়, মানে এটা কি বোঝানো হচ্ছে? আমাদের মানটা বড় বোঝানো হচ্ছে না? এই মানটা বড় না এই মানটা বড়? আমাদের মানটা বড়, হ্যাঁ তাহলে আমাদের হচ্ছে বিকল্প। হ্যাঁ, যে আমাদের মানটা বড় হয় তাহলে বিকল্প গ্রহণযোগ্য। যে আমরা যে মানটা বের করেছি এটা যদি বড় হয় তাহলে বিকল্প গ্রহণযোগ্য। তাহলে আমরা লিখবো কি? অতএব, অতএব বিকল্প, বিকল্প কল্পনাটি গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য। সুতরাং এই বিকল্পে কি লেখা ছিল ওখানে? সুতরাং সামাজিক শ্রেণীর সাথে, সামাজিক নৈতিক মনোভাব। শ্রেণীর সাথে রাজনৈতিক, রাজনৈতিক মনোভাব, মনোভাব কি নির্ভরশীল, তাই তো? কারো কোনো কোশ্চেন আছে? একটু দ্রুত বলবেন, একটু দ্রুত বলবেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটা হলো মন্তব্য, এটা কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? জানা আছে কিছু? শুভ,
স্যার আমাদের তো তাহলে টেবিল মানটা মুখস্থ রাখা লাগবে তাই না? হ্যাঁ, সাইডটা পাঁচটা মুখস্থ করা লাগবে 5%-এর। আমি গ্রুপে দেখবেন দিয়ে দিছি টেবিল ওয়ানটা। শুধু মনে রাখবেন যে আমাদের নির্ণীত মান যদি বড় হয় তাহলে বিকল্প গ্রহণযোগ্য, আর যদি এই টেবিল মান বড় হয় তাহলে হচ্ছে তোমার হচ্ছে নাস্তি কল্পনা গ্রহণযোগ্য। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লাস আর কন্টিনিউ করব না। তবে এই ধরনের অঙ্কগুলো সব শেষ করে ফেলবেন বোর্ডে যা যা আছে। হ্যাঁ, বুঝে গেল? জি স্যার। আচ্ছা ওকে, আর ওই বিগত যে দুটো ক্লাসগুলো গেছে এই ক্লাসগুলো একটু দেখে নেবেন দয়া করে। হ্যাঁ? স্যার ঠিক এটা আছে, কি এতটুকু পর্যন্ত অঙ্ক? জি জি জি। মানে আজকে তো প্রশ্ন ছিল যে মন্তব্য করতে, তো এই প্রশ্নটা মানে উত্তর কি এতটুকু পর্যন্তই? কালকে মানে নেক্সট গত ক্লাসে তো আমরা এরকম ভাবেই করছিলাম। হ্যাঁ, এই পর্যন্ত তো করছিলাম গতদিনও। তো যে প্রশ্নটা তো আজকে ভিন্ন, তো উত্তরটা কি এরকম ভাবেই হবে? হ্যাঁ, এই উত্তর এই পর্যন্তই শেষ হবে, এই মন্তব্য পর্যন্তই শেষ, এই সিদ্ধান্ত গ্রহণ পর্যন্তই শেষ। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট দিন আমরা এই এই অধ্যায়ের নতুন কোনো জিনিস শেখাবো, ঠিক আছে? নেন, সবাই ভালো থাকেন, আগামীকাল ক্লাস হবে কিন্তু। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, লিভ নিতে পারেন।